আমাদের মধ্যে অনেকে আছেন যারা শীতকে খুব ভালোবাসেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনারা কতটা শীত সহ্য করতে পারবেন। তো আপনি হয়তো জানেন না যে শহরে বসবাস করার থেকেও আপনার বাসার ডিপ ফ্রিজে বসবাস করাও অনেক ভালো। সাধারণত ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে -18 ডিগ্রি সেলসিয়াস, আর এই শহরের তাপমাত্রা -45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এখানে আপনার চোখের পাতা জমে বরফ হয়ে যাবে নিমিষে, এবং এখানকার তাপমাত্রা এতই ঠান্ডা যে ফুটন্ত পানি আকাশে ছুড়লে মাটিতে পড়ার আগে তা বরফে পরিণত হয়। রাশিয়ার উত্তর পূর্ব দিকে অবস্থিত এই শীতলতম শহরটি, যে শহরটিকে সবাই ইয়াকুটিয়া বা ইয়াকুটেক্স নামেই চেনে। রাশিয়ার এই শীতল মানব বসতি সম্পর্কে জানবো আলোছায়ার আজকের পর্বে। ভিডিও শুরু করার আগে আলোছায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে একটি ক্লিক করুন। যদি শীতলতম দেশ বা জায়গার কথা মনে করা হয় তাহলে চট করেই অ্যান্টার্কটিকার কথা মাথায় আসবে, কিন্তু সেখানে মানুষের বসবাস সচরাচর দেখা যায় না, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে গেলে মানুষের পক্ষে স্বাভাবিকভাবে টিকে থাকা কষ্টকর হয়ে পড়ে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে তো তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই হাড় কাঁপানো শীতের অনুভূতি হয়। তবে পৃথিবীতে এমন এক শহর আছে যেখানে শীতকালে গড় তাপমাত্রা থাকে -30 ডিগ্রি সেলসিয়াসের নিচে। জানুয়ারি মাসে সেই তাপমাত্রা কমে মাঝে মাঝে -50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তবুও মানুষ সেখানে বসতি গড়ে তুলেছে, প্রতিকূলতার সাথে প্রতিনিয়ত লড়াই করে জীবনযাপন করছে। বলছি পৃথিবীর শীতলতম শহর ইয়াকুটস্কের কথা। রাশিয়ার ইয়াকুটিয়া বা শাখা প্রজাতন্ত্রের রাজধানী হলো ইয়াকুটস্ক, যা উত্তর মেরু থেকে 280 মাইল দূরে অবস্থিত। রাশিয়ার উত্তর পূর্ব দিক থেকে এই শহর অবস্থিত হওয়ার কারণে বিশ্বের বাকি অংশের থেকে এই অঞ্চল অনেকটাই বিচ্ছিন্ন বলা যায়। 3.5 লাখেরও বেশি মানুষ বসবাস করে এই শীতলতম শহরে। ইয়াকুটস্ককে বলা হয় বরফের নরক। এখানকার পানির পাইপগুলো মাটির উপরে স্থাপন করা হয়, কারণ এই শহরের মাটির নিচে 100 ফুট পর্যন্ত পুরোটাই বরফে ঘেরা। এমনকি শহরের নদীগুলোও জমে বরফ হয়ে গিয়েছে। শহরের বাড়ি ও অন্যান্য ভবনের আকৃতি অন্যান্য স্থানের তুলনায় কিছুটা ভিন্ন। মাটির নিচেও বরফ থাকার কারণে বাড়িগুলো বরফের উপরেই নির্মাণ করা হয়, ফলে 10 বছর বা তার চেয়ে বেশি পুরনো বাড়িগুলো বরফের তারতম্যের কারণে একদিকে ঝুঁকে পড়ে। এখানকার আবহাওয়া অনেক ঠান্ডা ও শুষ্ক। বাইরে উন্মুক্ত অবস্থায় কোনো কিছু রাখলে তা হুশ করেই বরফে পরিণত হয়। যেমন কলা বাইরে রাখলে তা কয়েক মিনিটের মধ্যে হাতুড়ির মতো ভারী ও শক্ত হয়ে যায়। বাইরে কিছু খেতে বসলে কয়েক মিনিটের মধ্যে সেই খাবারও পাথরে পরিণত হয়। আবার 100 ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত গরম পানি আকাশে ছুঁড়ে মারলে তা ক্ষুদ্র ক্ষুদ্র বরফে পরিণত হয়। এই অঞ্চলের মানুষ মেটাল ফ্রেমের চশমা পরে না, কারণ এতে চশমা ত্বকের সাথে আটকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এটাই শেষ নয়, যারা এই শহরে গাড়ি ব্যবহার করে তাদের যেন ভোগান্তির শেষ নেই। গাড়ি সচ্ছল রাখতে হলে গাড়ির ইঞ্জিন সারাক্ষণ চালিয়ে রাখতে হয়, না হলে বন্ধ করে রাখলে স্বল্প সময়ের মধ্যে গাড়ির ইঞ্জিনের তেল বরফে পরিণত হয় এবং গাড়ির ওপরেও বরফের আস্তরণ জমতে থাকে। বিত্তবানেরা অনেকেই হিটার গ্যারেজ ব্যবহার করে থাকেন, তবে তা ব্যয়বহুল্য হওয়ার কারণে বেশিরভাগ মানুষই সারাক্ষণ ইঞ্জিন চালু করে রাখে। এতে অনেক জ্বালানির অপচয় হয়, যার ফলে এই শহর যানবাহনের ধোঁয়ায় ছেয়ে যায়। প্রতিটি গাড়িতে 2 স্তরে কাঁচ লাগানো হয়। প্রথম কাঁচ গাড়ির ভেতরে যেন ঠান্ডা বাতাস ঢুকতে না পারে, আর দ্বিতীয় কাঁচ ব্যবহার করা হয় গাড়ির ভেতর গরম রাখার জন্য। রাস্তায় চলন্ত অবস্থায় গাড়ির কোনো সমস্যা হলে তা 20 মিনিটের মধ্যেই ব্যবস্থা নিতে হয়। কোনো ব্যবস্থা না হলে বেঁচে থাকার আশাই যেন ছেড়ে দিতে হয়। আবার মোবাইল ফোনও এত কম তাপমাত্রার মধ্যে ঠিকঠাক কাজ করে না। শরীরে ফ্রস্ট বাইট ও হাইপোথামিয়া শুরু হয়, যার পরিণাম হয় মৃত্যু। মারাত্মক ঠান্ডা থেকে বাঁচতে সেখানকার মানুষেরা পশমের তৈরি পোশাক ব্যবহার করে থাকে, কিন্তু তাও যেন যথেষ্ট মনে হয় না। এমন প্রতিকূল আবহাওয়ায় দীর্ঘক্ষণ হাঁটা প্রায় অসম্ভব। দীর্ঘ সময় বাইরে থাকলে শরীর ঠান্ডায় জমে অবশ হয়ে পড়ে, তাই সব সময় হাতে একাধিক গ্লাভস পরে থাকতে হয়। একটা পরে থাকলে আবার হাতের আঙ্গুলে ব্যথা অনুভূত হয়, আর বাইরে থাকা অবস্থায় গ্লাভস খুললে 5 মিনিটের মধ্যে ফ্রস্ট বাইট হতে পারে। প্রতি বছর ইয়াকুটস্কে শীতকালে ফ্রস্ট বাইটের কারণে অনেক মানুষের অঙ্গহানি ঘটে, তাই ফ্রস্ট বাইট থেকে বাঁচতে স্থানীয়রা কিছুক্ষণ হাঁটার পর কোনো দোকানে বা ব্যাংকে ঢুকে বিশ্রাম নেয়। এরপর শরীর খানিকটা গরম হলে পুনরায় হাঁটা শুরু করে। এতে ফুটপাতে প্রতি 8 ঘন্টায় বরফের স্তর পরিষ্কার করা হয়। এই শহরের তাপমাত্রা কম হওয়ার কারণে অনেকে ঘরের বাইরে বা জানালায় মাছ, মাংস বা অন্যান্য খাবার রাখে। এমনকি বাজারে গেলেও দেখা যাবে বিশাল মাছ ও বিভিন্ন পশুর মাংস উন্মুক্ত অবস্থায় সাজিয়ে রাখা হয়েছে, কারণ তাপমাত্রা কম হওয়ার কারণে কোনো সমস্যা ছাড়াই মাছ, মাংস দিব্যি
সতেজ থাকে, যা পচে যাওয়ার কোনো চিন্তাই থাকে না। জুন, জুলাই ও আগস্ট এই 3 মাস ইয়াকুটস্কে গ্রীষ্মকাল থাকে। তখন তাপমাত্রা -10 ডিগ্রি থেকে -25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। সেখানে এই 3 মাসে 20 ঘন্টাও সূর্য অস্ত যায় না, কিন্তু তখনও মাটির নিচের বরফ পুরোপুরি গলে না। এখন প্রশ্ন জাগতে পারে, এই শহরের মানুষ কবর দেয় কিভাবে? 2-3 দিন ধরে কয়লা দিয়ে কবরের জন্য নির্দিষ্ট জায়গাটি পোড়ানো হয়। এতে সেখানকার বরফ গলে যায়। বরফ সরানোর পর 6-7 ফুট খননের পর মৃতকে কবর দেওয়া হয়। বরফে আচ্ছাদিত থাকার কারণে শত শত বছর আগের মৃতদেহ এখনো অক্ষত অবস্থায় পাওয়া যাবে। প্রতি বছর এই শহরে প্রায় 2000-এর মতো পর্যটক আসে, যদিও বেশিরভাগই ব্যবসায়িক কাজের জন্যই আসে। হীরা, খনিজ সম্পদ ও প্রাকৃতিক গ্যাসের সহজলভ্যতার কারণেই এখানে বৈদেশিক ব্যবসা বাণিজ্য বেশ সক্রিয়। ইয়াকুটস্কে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -64.4 ডিগ্রি সেলসিয়াস। এই অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার মধ্যেও স্থানীয়রা তাদের স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাচ্ছে। তবে চিন্তার বিষয় হলো জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলছে। এই বরফ গলার সাথে সাথে এতদিনের সুপ্ত ভাইরাস জেগে ওঠার আশঙ্কা রয়েছে। মাটির নিচের বরফ বা পার্মাফ্রস্ট গলে গেলে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হবে পুরো পৃথিবীকে। এ ধরনের ভিডিও দেখতে চাইলে আলো ছায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটি আপলোডের সাথে সাথে দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আলো ছায়া চ্যানেলে কি কি বিষয়ের উপরে ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে দিন।